নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৮ মার্চ PS 106 এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কয়েকশো অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ। এছাড়া মেয়র অফিসের প্রতিনিধি, মূলধারার রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখক, সমাজ ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন সংগঠনটির কর্মকর্তারা। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তৃতায় বাকার এ ধরনের আয়োজনের জন্য অভিনন্দন জানান। বক্তারা বলেন, প্রবাসের এই সংগঠনটি সবসময় শক্তিশালী ও অর্থবহ কমিউনিটি বিনির্মাণে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আয়োজন সম্পর্কে বাকার কর্মকর্তারা বলেন, আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই আয়োজনটা হলো বাচ্চাদেরকে কেরাত প্রতিযোগিতা, সেটাকে মুখ্য উদ্দেশ্য করে আজকের আমাদের ইফতার আয়োজন সবাই জায়গাত করে, সবাই ইফতার করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু বাচ্চাদের এইরকম আয়োজন হয় না, তাই বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি সকলকে নিয়ে। জানেন যে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন মূলত বাংলাদেশি সংস্কৃতির ধারক আহ্বায়ক সংগঠন। বিশেষ করে এই বহির্বিশ্বে যারা এই দেশের বাইরে যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা বেড়ে উঠছে, তারা যাতে আমাদের সংস্কৃতি তথা আমাদের মুসলিম কালচার সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে, এই জন্য আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমরা বিশ্বাস করি এ ধরনের অনুষ্ঠান প্রত্যেকেরই করা উচিত, যাতে আমাদের শিশু কিশোররা বুঝতে পারে যে আমাদের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের একটা নিজস্ব ইতিহাস রয়েছে। আমি অবশ্যই মনে করি এই ধরনের প্রোগ্রাম আমাদের আরও দরকার আছে। আমরা যখন শুরু করেছিলাম এই যে ইফতারের সাথে কেরাত কম্পিটিশন, এটা কিন্তু আগে কেউ করতো না, কিন্তু এখন আমাদের দেখা দেখি অনেক সংগঠন করছে, এবং এতে করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগামী যে প্রজন্মটা সেটা উৎসাহিত হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধের দিকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সোসাইটিতে এই মেসেজটাই দিতে চাই যে আমাদের বাচ্চাদের এখন যারা বড় হচ্ছে তাদেরকে শুধু কৃষ্টি সংস্কৃতি শিক্ষা দিলে হবে না, তাদেরকে ধর্মীয় মূল্যবোধটাও জাগরিত করতে হবে। কারণ আমরা এখানে যে পরিস্থিতিতে আমাদের বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাদের আমাদের ধর্মীয় সংস্কৃতি ইতিহাসের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধটা অবশ্যই দিতে হবে। আমরা সবসময় বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। আমরা তো মুসলমান, যেহেতু আমরা মুসলিম, তো আমাদেরকে তো বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। সেইখান থেকেই বাচ্চাদের নিয়ে আমাদের এই কাজ করাটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, যেটা আর কি। তো আমরা এটা প্রতি বছর করি, ইনশাল্লাহ আগামীতেও করব। প্রত্যেক বছরের মতো আমাদের বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন এই এত সুন্দর প্রোগ্রামগুলো করে থাকে, এবং আমাদের এই যে শান্তির মাস রমজান মাস, এর মাধ্যমে যে ছোট ছোট বাচ্চারা যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বাণী যে সবার মাঝে একটু হলে পৌঁছায় দিতে পারে, সত্যি এটা মনের মধ্যে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আজকে ছোট ছোট বাচ্চারা মনে হচ্ছিল যেন আকাশ থেকে সুন্দর পরি নেমে এসেছিল। ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে এবং হামদ ও নাত করেছে। আজকে বাঁকা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও সাথে বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে অনেক আনন্দ ফিল করতেছি। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহির্বিশ্বে যে বাংলাদেশের শিশুদের যে কেরাত প্রতিযোগিতা, তাতে যে ইসলামী ধর্মীয় মূল্যবোধ দিতেছে বাঁকা, তাতে আমরা সবাই খুশি। কেরাত প্রতিযোগিতায় অংশ নেন প্রবাসে বেড়ে ওঠা এ প্রজন্মের সন্তানরা। তারাও এই আয়োজনে অংশ নিতে পেরে তাদের সন্তুষ্টির কথা জানান প্রবাস নিউজকে। So it was really nice. I enjoyed it. It was very fun, and I got to get a medal. We did this nasheed for like Ramadan, and we didn't really do it to show off. We just did it for Allah, and we want to make Ramadan special, fun, and very exciting, and I really liked it.